আজকে যে রেসিপিটা দেখাবো ডিমের খুবই সহজ একটা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আমরা সকলে জানি, তবে আমি আজকে যেভাবে রান্নাটা করতেছি খুবই সহজভাবে বেচালা ভাইদের আর নতুন যারা বিয়ে করছে সেই বোনদের জন্য আমি আজকে এই রেসিপিটা দেখিয়ে দিতেছি। খুবই সহজ। তো একবার দেখলে কিন্তু এই ডিমের তরকারিটা তোমরা রান্না করতে পারবে। প্রথমে ডিম মানুষ হিসেবে নিয়ে নেবে, নিয়ে সঙ্গে একটু আলু নিয়ে নেবে। আর যদি আলুটা পছন্দ না করো তাহলে বাদ দিয়েও দিতে পারো। আলুটা খোসা ছাড়িয়ে দেবে, তাহলে সুবিধা হবে আর একটু পরে রান্না করতে আর আলুর খোসাটা ছাড়ানো লাগবে না। যাই হোক, এভাবে যদি আশেপাশে কোনো জানলা থাকে তাহলে এভাবে সুতা বেঁধে ডিমগুলা কেটে নিতে পারো। আর আলুটাও দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুটাও আমি সুতার ভিতরে কেটে নিলাম। এখানে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলা একে একে ভেজে নেব। তো এখানে আজকে তাপার ভিতরে সবগুলা ডিম আমি একে একে ভেজে নেব। অনেক মেয়েরা আছে বাপের বাড়িতে কোনো কাজকর্ম কিছুই করে না, পরে শ্বশুরবাড়িতে আসলে হিমশিম খেয়ে যা, বা শ্বশুরবাড়িতে না গেলে আবার যদি স্বামীর যদি বাসা বাড়ির ভিতরে নিয়ে যায় তাহলে তো কথাই নেই, সব কিছু নিজের হাতে করা লাগে। নতুন সংসার, তার ভিতরে নতুন নতুন রান্না। তো এভাবে খুবই সহজভাবে ডিমের তরকারিটা তোমরা রান্না করতে পারো। ডিম একে একে সবগুলো আমি ভেজে তুলে নিতেছি। তো ডিমে এক্ষেত্রে কিন্তু অল্প আছে, ডিমগুলো ভেজে নিতে হবে সাবধানভাবে, তা না হলে অনেক সময় ডিম যদি একটু কড়াভাবে ভাজা হয় তাহলে ফুটার ভয় আছে। যাই হোক, আলুটা একটু ভেজে নিতেছি লাল লাল করে। তো আলুটা একটু ভেজে নিতেছি তাহলে আরও বেশি মজা লাগবে। এক একজনের গুণ কিন্তু এক রকমের আছে। কারো আছে রান্নার গুণ, কারো আছে সেলাইয়ের গুণ, কারো আছে ব্যবসার গুণ। তো কার কী গুণ আছে সেটা তো যার যার বিষয়, মানে কার কী গুণ আছে সেটা সেই জানে। তা আমি বলতে পারি আমার কোনো গুণে নেই, শুধু কোনো রকমে একটু রান্না বাড়া করে এই ছেলে মেয়েকে খাওয়াই, নিজেও খাই, স্বামীকেও দিই। যাই হোক, এখন এখানে পেঁয়াজ দিয়ে দিতেছি। প্রথমে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে তো এখানে একটু জল দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা মানে সিদ্ধ হবে, তো সেজন্য একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম। তো এখানে আমি জিরার গুঁড়িও দিয়ে দিতেছি একটু। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আমি পরে দিলাম, লাস্টে দিলাম, কারণ তরকারিটা যেন একটু গ্রেভি হয়, আর তেলের ভিতরে দিলে যেন না ছিটকে, সেজন্য আদা রসুন বাটা পরে দিলাম। লাস্ট পর্যায়ে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খানিক ফুটিয়ে আলু ডিমটা দিয়ে দিতেছি। আলু ডিম একসঙ্গে দিয়ে দিতেছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে সেজন্য একসঙ্গে দিয়ে দিতেছি। খানিক ফুটিয়ে তারপর নামিয়ে নেব। ডিমের কালারটা খুবই সুন্দর আসছে। এখানে আজকে গুঁড়ো লঙ্কা দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম। কেমন হলো অবশ্যই জানাবে।